আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে রাখেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, তো আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন আর ফলো করে আসবেন, কেমন? আর চলে আসলাম ফাইনালি হাতে মাখা খিচুড়ি নিয়ে। এটা সকাল না, দুপুরে রান্না। আজকে আম, এক সপ্তাহ ধরে তো খুব দেখছি সবাই খিচুড়ি রান্না করতেছে, যার যার ইচ্ছা, কেউ হাতে মাখা, যে যেভাবে মন চাইতেছে। আজকে আমিও বসাই দিলাম, কারণ একটু আগে প্রাণের সামনে একটা মুরগি নিয়ে আসছে, ব্রয়লার। মুরগি আসলে আমাদের প্রতিদিনই লাগে, মুরগি ছাড়া চলে না। কারণ তানজিনা তাফসির একদিন মাছ খেলে হাঁপায় যায়, মাছ ওরা খাইতে চায় না। তো ওই কারণে মুরগি আনাইলাম। তো মুরগি যখন রান্নাই করব, তো ভাবলাম এক সপ্তাহ ধরে তো খুব ভাত খাইতেছি, আবার আজকে আবার মন চেতেছে যে একটু হাতে মাখায়া খিচুড়ি রান্না করি। এরকমই আসলে মনটা জানি কেমন, এটা খাইতে মন চায়, এটা খাইতে মন চায় না, আবারও খাইতে মন চায়, এরকম আর কি। আসলে ৩৬৫ দিনই রান্না বাড়া করি, তো কি রান্না করব, কি খাবো, তারপর এখন নতুন করে তো আবার আরেক ঝামেলা, কি ভিডিও বানাবো, মানে সব চিন্তা মনে হয় আল্লাহ তাআলা আমারে দিয়া রাখছে। যাই হোক, চিন্তার কিছু নাই, যা মন চাইছে একটা বসায় দিছি। আম, হাতে মেখে খিচুড়ি কিন্তু খুব মজা। আর হাতে মাইখা খিচুড়িটা আপনার ভাতের চাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা। আমি আজকে ভাতের চাল দিয়েই রান্না করতেছি, কারণ আমার ভাতের চাল দিয়ে খাইতে ইচ্ছা করতেছে। মন চাইতেছে যে আপনার মনে করেন যে একটু নরম কইরা খিচুড়িটা রান্না করি, জর্জরা না। তো জর্জরা খিচুড়ি আপনার গলার ভিতরে না আটকে আসে, ভিতরে ঢুকতে চায় না, একটু নরম হইলে ভাল লাগে। আর আগে তো আপনার প্রাণের স্বামী বয়স যখন কম ছিল, তখন আপনার মনে করেন যে সব কিছু ঝরঝরে। এখনও বলে, মাঝে মাঝে বলে, ভাতও ঝরঝরা, পোলাও ঝরঝরা, খিচুড়ি ঝরঝরা, শুধু ঝরঝরা ঝরঝরা আর ঝরঝরা। আর মাঝে মাঝে খুব মেজাজ খারাপ লাগে ঝরঝরা শুনলেই। কেন রে ভাই সবসময় ঝরঝরা খাইতে হইব? একটু নরম করে খিচুড়ি খাইলে, নরম একটু ভাত খাইলে অনেক সময় ভালোই লাগে। নরম একটু পোলাও রান্না করলেও মাঝে মধ্যে ভাল লাগে। যাই হোক, ওই দুইটা বসাই দিছি, দুই চুলায় ওইটা থাক। গ্যাস একটু কম, আম, কড়াইটা বইরা খিচুড়ির পানি দিছি না, বলক আসতে টাইম লাগবো। আর এখানে আমি আজকে আহ, রাত্রে মাগরিবের পরে আর কি চিকেন কাবাব বানাবো। তো চিকেন কাবাবের জন্য কী কী নিলাম একটু বইলা দিই, কারণ প্রতিদিনই আমার চ্যানেলে কেউ না কেউ নতুন আসতেছে, তাই ওদেরকে দেখার জন্য আর কি আমি বইলা দিতাছি। এখানে আপনার বেশ অনেকখানি চিকেন কিমা কইরা নিলাম ব্লেন্ডারে। তারপর আপনার মনে করেন যে পেঁয়াজ আর কাঁচামরিচ চুলার মধ্যে হালকা একটু ভাইজা নিছি, লাল হইতে হইব বিষয়টা ওরকম না, একটু ভাজলেই হয়ে যায়। তারপর আপনার আদা রসুন বাটা, তারপরে গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া। আর আজকে আমার ঘরে চিকেন মশলার প্যাকেট পাওয়া যায় না, ওইখান থেকে একটু ওই গুঁড়াও দিছি, আর লেবুর রস দিছি দিয়া, তারপর আপনার পাউরুটির গুঁড়া দিয়া, লবণ দিয়া সুন্দর করে মাখায় নিলাম। মাখায়া এখন আপনার মনে করেন যে গোল গোল কইরা এই বাটিটার মধ্যে রেখে দিতেছি। তো এদিকে চুলার মধ্যে তো হইতাছে খিচুড়ি আর মাংস। আর এখানে আমি আজকে মাগরিবের পরে যে টিফিনটা খাবো, ওইটাও কিন্তু আমার হয়ে গেল গা, একদম রেডি। এখন আপনার মনে করেন যে জাস্ট
তানজিন আসার আগে মেসেঞ্জারে বইলা দিব যে তন্দুর রুটি নিয়ে এসো, তন্দুর রুটি আনলে বাস গরম গরম ভাজবো, বাইজা খায়া নিব। তো এরকম আপনার মনে করেন যে আমার ভিডিও যারা দেখেন আপনারা নিয়মিত, এভাবে কাজকর্মগুলা গুছায়া করলে, হ্যাঁ, যে মাগরিবের পরে আমরা বিকালে কি খাবো, টিফিন বাচ্চাদেরকে কি দিব, ওটা যদি আমরা যদি দুপুরবেলায় তরকারি কাটার টাইমে, রান্না করার টাইমে যদি করে রাখি না, হ্যাঁ, একদম সহজ হয়ে যায়, লাইফটা খুবই সহজ হয়ে যায় আর অনেক সময় বাঁচে। সন্ধ্যার পরে কিন্তু রান্নাঘরে এত ঘামতে ইচ্ছা করে না, তাই না? রান্না করার টাইমে যা ঘামলাম, যা কাজ করার করলাম গাইয়া গুইমা, তারপর ফ্রেশ হয়ে আসলে কিন্তু এত ঘামাঘামির কাজ করতে আমার পার্সোনালি একটু মন চায় না, হ্যাঁ, খুব খারাপ লাগে। তো আপনার মনে করেন যে বিসমিল্লাহ বইলা, বাসায় কেউ নাই, আমি খাইতে বসলাম, সালাদ বানাই দিলাম, যাই হোক অনেক মজা লাগছে, খাইলাম যেরকম খাইতে ইচ্ছা করছে। তারপর খাওয়া দাওয়া করলাম, কইরা মাত্র মানে আমি বালিশটা নিছি 3টা বাজে, এখন প্রাণের স্বামী বেল দিতাছে আসছে, তো কুইলা দিলাম, দেখি যে বিস্কুট নিয়ে আসলো। তো বিস্কুটগুলো আবার কই নষ্ট হয়ে যাবে, সাথে সাথে রেখে দিই। আর আপনার মনে করেন যে মালটা আনছে বেশি না, 3টা দেশি মালটা, তো টেস্ট করার জন্য আনছে, খাইয়া দেখবো, যদি আবার টক হয় ওই কারণে বেশি আনে নেই গিয়া। মনে করেন যে আমাদের পুরান ঢাকার বেকারির বিস্কুট, এই বিস্কুটগুলা কিন্তু আমাদের লালবাগের ভালো বিস্কুটগুলা খুব মজা। মাঝে মাঝে কিন্তু আপনার মনে করেন যে সবসময় টোস আনি, টোস খাই, আবার মাঝে মাঝে এই বিস্কুটগুলোও নিয়ে আসি, খাইতে ইচ্ছা করে মাঝে মাঝে। লালবাগ থাকলে ফোন দিই, তুমি কোথায় আছো, যদি বলে লালবাগ আসি, তাহলে আপনার মনে করেন যে বলি যে বিস্কুট নিয়ে আইসো। তো এরকম আর কি, আমরা আসলে দেখা যায় যে এক একটা জিনিস না এক এক দোকানের খাই, যেটা ভালো লাগে, যেটা খুব ভালো ওই দোকানেরটা খাই, হ্যাঁ। তো জিনিসপত্র খুব দাম, যেটা অন্য কোনো দোকানের যেটা মজা না খাই না, আইনা টাকা নষ্ট করে আসলে কোনো মাইনে হয় না। তারপর এতগুলো খিচুড়ি খাওয়ার পরও আপনার মনে করেন যে বিস্কুটগুলো কিন্তু গরম, আর বেকারিতে দেখবেন আপনার লাইট জ্বালায় রাখে যেখানে বিস্কুটগুলো রাখে, তো ওই কারণে আপনার বিস্কুটগুলো গরম হয়ে থাকে। এর জন্য আমি আবার গরম গরম 3 আইটেম নিয়ে আসছে, তো তো গরম গরম করে 3টা খাই নেই বিসমিল্লা বইলা, তো বিসমিল্লা বইলা 3টা খাইলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি আইসা পড়লাম নিজের মতন রেস্ট নিতে, টেবিলে দাওয়াই আছে, প্রাণের স্বামী কাজ আছে, তার কাজকর্ম সেইরা তারপর সে খাবে, এতক্ষণ তো বসে থাকা আমার সম্ভব না, 3:30 বেজে গেছে। আমি রেস্ট নিলাম, রেস্ট নিয়া তানজিনারে বললাম রুটি নিয়ে আইসো। মাগরিবের পরে এখন প্রায় আপনার 7টা বাজে, তো আমি বাঁচতে থাকি, তানজিনা আস্তে আস্তে 7:30 আসলে ভাজা হয়ে যাইব আর গরম গরম সবাইরে দিব। তো এই যে দেখেন, এখন কিন্তু আমার কোনো ঝামেলা করতে হইল না, শুধু ফ্রিজ থেকে বের করলাম, তেলে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল টেস্টি টেস্টি লোভনীয় চিকেন কাবাব আমাদের। এটা আপনার মনে করেন যে আমার স্টাইলে বানাই, হোটেলের যে বানায় ওর থেকেও অনেক মজা, অনেক মজা, কি বলবো, এত মজা। আর এই খাবারগুলো আপনি দেখেন বাইরে থেকে কিনে আনতে গেলে 500 টাকা লাগবে এই রুটি, আর তারপর এখানে আরও কম পাচ্ছি 4টা। তাফসির এখন খাবে না, তাফসির আপনার খাওয়া শেষই করলো, স্কুল থেকে আসে 5:30 বাজে, খাইতে খাইতে তাফসিরে 6টা বেজে যায়, তো এখন আবার 7:30 বাজে, 1 ঘন্টা পরে কি ক্ষুধা লাগে? তো ওরে দিমো যদি আল্লাহ বাঁচায় রাখে একেবারে 10:30 বাজে তাফসির একবারে রাত্রে দিমো, রুটি রেখা দিমো, ওরে আবার কি করব 10:30টার দিকে রুটিগুলো আবার একটু গরম করে দিব, বাস হয়ে যাইব। আর আমার ছেলে মেয়ে অত করে না, কি বলে, এত বায়না, এত খাওয়া দাওয়া নিয়ে এত ঝামেলা করে না,
ওরা মনে করে যে মা যেটা দিছে ওইটাই রাইট, ঠান্ডা দিলেও রাইট, গরম দিলেও রাইট, এরকম আর কি। যাই হোক, তো সবার চেকটা করেই নিলাম, আর সালাদ মাখায় নিলাম, বিট লবণ আর টমেটো সস আর শসা। কি যে মজা লাগতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরকম একটা টিফিন খাইলে পুরা রাত্রের ডিনার এটা। কারণ 2 বেলা ভাত 2 বেলা খিচুড়ি কিন্তু ভাল লাগে না আমার কাছে। আমি ভাত একবেলাই খাই, রাত্রে টিফিন যেটা খাই আমার ওইটাই হয়ে যায়, রাত্রে আর আমি আর কিছু খাই না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। সারাদিনে যা যা খাইলাম, এই যে তানজিরা বের হয়ে আসলো, মানে গোসল করতে গেছিল আইসা, ওরটাও রেডি করে দিলাম। তো ও যখন খিচুড়ি খাইলো না, তো ওই কারণে ওরে আবার মাংস তরকারি একটু দিলাম, যে তোমার যেটা ইচ্ছা খাও, কাবাব দিয়েও খাইতে পারো, মাংসর ঝোল দিয়েও খাইতে পারো। আর এখানে প্রাণের স্বামী বসছে, যখন দেখতাছে যে আমি ক্যামেরা নিয়ে আসছি তাড়াতাড়ি লুঙ্গিটা ঠিক করতেছে। যাই হোক, মজা করলাম, আপনাদেরকে হাসাইলাম একটু, আমিও একটু হাসলাম, এই আর কি। আর আজকে আমি বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?